স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সারা দেশে উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রমজানের মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। ঈদ ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। রাজশাহীতেও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বৈরী আবহাওয়ার কারণেও রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এতে অংশ নেয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। নামাজ শেষে মোনাজাতে সকলের শান্তি কামনা ও হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করা হয়। উৎসবমুখর পরিবেশে নাটোরে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মেঘলা আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করেন। শহরের স্টেডিয়াম পার্ক, ডিসি পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দর্শকরা রানী ভবনী, রাজবাড়ী, উত্তরা গণভবনে ভিড় করে। বিপুল সংখ্যক দর্শনার্থী লালপুরের গ্রিন ভ্যালি পার্কে গমন করে। রানী ভবনী, রাজবাড়ী দর্শনার্থীদের বিনামূল্যে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেয় জেলা প্রশাসন। ঈদের দিনে রাজবাড়ীতে প্রায় ৩,০০০ দর্শনার্থী আগমন ঘটে। নাটোরের উত্তরা গণভবন বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবেশাধিকার সময়ে ৩,৪০০ দর্শনার্থী পরিদর্শন করে বলে জানিয়েছেন উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহাগ বাবু। ঈদের সারা দিনে লালপুর গ্রিন ভ্যালি পার্কে প্রায় ৮,০০০ দর্শনার্থী পার্কে প্রবেশ করে বলে জানিয়েছেন পার্কের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মোতালেব রায়হান। বগুড়ায় পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে জেলা পুলিশ ও জেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের আয়োজন করেন আকবরিয়া গ্রুপ। গতকাল শহরে কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে শতাধিক পথ শিশু অংশ নেন। শুরুতেই শিশুদের চকলেট দিয়ে স্বাগত জানানো হয়। পরে তাদের জন্য পরিবেশন করা হয় সেমাই, পোলাও, গরু ও খাসির মাংস সহ বিভিন্ন খাবার। শেষে দই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। পুলিশ সুপার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই প্রকৃত মানবিকতা। দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে শহীদ জিয়াউর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৮,০০০ শিক্ষার্থী সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নাটোর পুশান আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ড মোহাম্মদ শফিকুল ইসলাম বারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোতাকেব্বুর আহমেদ রাজু, কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারা দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনিশুদার মালায় গাঁথা প্ল্যাটফর্ম পুশান মেধাবীদের সংগঠিত করে মেধাবৃত্তি প্রদান ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। সকল সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে আজকের শিক্ষার্থীরা এগিয়ে নিয়ে যাবে দেশকে সমৃদ্ধির পথে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা বেজে 15 মিনিটে।